হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি লিডো বিচে। চলো আমাদের সাথে, তোমাদেরও নিয়ে যাই। আমাদের এখান থেকে মোটামুটি 2 ঘন্টার রাস্তাটাও দেখিয়ে নিয়ে যাব। দেখা হবে আবার বিচে। রাস্তা চলা আমাদের শুরু হলো। এই 2 ঘন্টার রাস্তা চলতে চলতে বৃষ্টিও পেলাম, আবার বিদ্যুৎ চমকানোও দেখলাম। রাস্তার পাশেই ছিল একটা থিম পার্ক, জুরাসিক পার্ক থিম পার্ক। এই পার্কে কোনোদিন যাওয়া হয়নি, কারণ আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টার রাস্তা। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, না ঠান্ডা না গরম। ইউএসএতে রোড ট্রিপ ভীষণ ভালো লাগে, কারণ এখানে না থাকে অত ট্রাফিক, না থাকে পলিউশন, লোকজনও রাস্তায় অত হাঁটাহাঁটি করে না। তাই আমার রোড ট্রিপ ভীষণ ভালো লাগে। এখন আমরা সমুদ্রের ওপর দিয়ে ব্রিজে এক পার থেকে আর এক পার ক্রস করছি। লোকালিটিতে অলমোস্ট ঢুকে গেছি। সবার বাড়িতেই নারকেল গাছ, আর বাড়িগুলো কি সুন্দর লাগছে দেখতে। বিচ পার্কে ঢুকছি। যেসব গাড়িগুলো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তারা পার্কিং পায়নি। আমরা 7-8 মিনিট খুঁজে খুঁজে অলমোস্ট পার্কিংটা পেলাম। আমরা পৌঁছে গেলাম লিডো বিচে। এবার চলুন আপনাদের ভেতরে দেখাই। প্রচণ্ড ভিড়, শনি রোববার এখানে ভীষণ ভিড় হয়। বিচে ঢোকার রাস্তা, এই যে শেডের জায়গাটা রয়েছে, এখানে আছে চেঞ্জিং রুম, বাথরুম, স্নান করার জায়গা আর রেস্ট নেওয়ার জায়গা। ওই যে দূরে সমুদ্র, কি মজাই লাগছে। আজকে বেশ ভালোই ভিড় ছিল। চলুন এবার যাওয়া যাক। ফাইনালি পৌঁছলাম বিচে। এই দেখুন কত ভিড়। আমার ভিড় বিচ ভালোই লাগে, খালি খালি হলে ভয় ভয় লাগে। নিজেদের জন্য জায়গা করে নিলাম। এবার জলে যাওয়া যাক। বর আর বাচ্চা আগেই জলে নেমে গেছে, এবার আমি নামলাম। এই বিচের জলটা এতটাই পরিষ্কার, দেখুন জলের নিচেরটা কি সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে। এই বিচটা বাড়ি থেকে 2 ঘন্টা হলেও আমার এখানে আসতে ভীষণ ভালো লাগে। এখানে স্নান করে বেশ মজা আছে। জলের ভেতরে দাঁড়িয়ে একটু পাড়টা দেখিয়ে দিলাম। এইসব দূরে হোটেলগুলোতে ঘর পাওয়া ভীষণ মুশকিল। মোটামুটি 6 থেকে 7 মাস আগে ঘর বুক করে রাখতে হয়। ভীষণ ডিমান্ড আর প্রচণ্ড ভিড় হয়। এই বিচের একটা বৈশিষ্ট্য আছে, কিছু দূর গিয়ে একটা বেশ উঁচু পাড়ের মতো জায়গা আছে। সামনে কোমর অবধি জল, কিছু দূর গিয়ে আবার হাঁটু অবধি জল, আবার কিছু দূর গিয়ে কোমর অবধি জল। তাই সমুদ্রের অনেকটা দূর অবধি চলে যাওয়া যায়, তাই বেশ ভালো লাগে। পাড় থেকে অনেক দূর এসে গেছি। 2 ঘন্টা ধরে স্নান করার পরে টায়ার্ড হয়ে ভাবলাম একটু পাড়ে গিয়ে বসি। পাড়ে যেতে গিয়ে দেখি কতগুলো মাছ পায়ের সামনে দিয়ে চলে গেল। ভিডিও তোলার চেষ্টা করলাম, কিন্তু মাছের রং আর বালির রং সেম হওয়ার জন্যে ভিডিওটা ঠিক করে এলো না, কিন্তু কি ভালো লাগছিল। সূর্য মামা হাফওয়েতে নেমে গেছে। মোটামুটি 2 ঘন্টা আমরা কাটিয়ে নিয়েছি, আরও মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা থাকতে হবে সানসেটটা যদি দেখতে চাই, কিন্তু এখন আর টাইম কাটছে না। দেখি কি করা যায়। বাচ্চারা যদি থাকতে চায় তাহলে থাকবো, বাচ্চারা বলছে বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো। জলে আর কতক্ষণই বা থাকা যায়। আমার ছেলে বারবারই নামছে। দেখুন কি সুন্দর ভিউটা।
জলের মধ্যে রিফ্লেক্ট করে কি ভালো লাগছে। আর মোটামুটি 45 মিনিটস তারপরে সানসেট হবে। বন্ধুরা জাস্ট ভিউটা দেখো, সূর্য নামার ডোবার সময় কিন্তু হয়ে গেল, এখনো কত লোকজন। আমার বাচ্চা বড়েরা ওরাও কিন্তু এখনো জলের মধ্যে রয়েছে, দেখেছো? বাড়িতে যাওয়ার তারা কারও নেই। বেশিরভাগ লোকেরাই এখানে সানসেট দেখার জন্য আসে। এই ভিউটার জন্যই 4 ঘন্টা ধরে আমাদের অপেক্ষা। সানসেট দেখা হয়ে গেল, এবার আমরা বাড়িতে ফিরছি। এখন আমরা বাড়ি ফিরছি। আজকের দিনটা বেশ ভালো ছিল। যতক্ষণ সমুদ্রে ছিলাম বৃষ্টি কিন্তু হয়নি, কিন্তু রাস্তায় ফেরার পথে আবার বৃষ্টি পেলাম। যাই হোক, দিনটা আমাদের ভালোই কাটলো। এখন এখানে রাত্রি 11:30 বাজে। আমাদের এখানে এখন রাত্রি 11:30। এখনই বাড়িতে পৌঁছলাম। টাটা, আপনারা সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। গুড নাইট।